কুমড়ানি, পোলাও, তারপরে একটা পনিরের তরকারি দিল, ভাত, ডাল, একটা সবজি, তারপরে আবার তারপরে খিচুড়ি আর একটা সবজি। কিন্তু খিচুড়িটা রিপিট করেছে, ভাতটা রিপিট করেনি, খিচুড়িটা রিপিট করেছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। হ্যালো বন্ধুরা, নিশ্চয় তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আর দেখো, এখন আমি চলে এসেছি কোথায়? আদ্যাপীঠ মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরে আজ থেকে 3 বছর আগে এসেছিলাম। তখন প্রসাদের কী অবস্থা ছিল, এখন কি প্রসাদের অবস্থা, আর এখন দর্শন করার কী নিয়ম, সব ডিটেলস জানাবো তোমাদেরকে। তো থাকো আমার সঙ্গে, দেখতে থাকো আমার চ্যানেল। চলো শুরু করি এই ভিডিও। এখন আমি বালি থেকে যাচ্ছি দক্ষিণেশ্বরে, বাসে করে যাচ্ছি। আর এই দক্ষিণেশ্বরের ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটি কি অসাধারণ লাগে। দেখছো, এখন আমি আছি দক্ষিণেশ্বরের মোড়ে। দেখতে পাচ্ছ, এই যে বাসে করে চলে আসছি। আমি ওপর থেকে এসেছি, বালি থেকে এসেছি। বাসে করে 10 টাকা করে নিল বাসে। আর বালি থেকে এসেছি। আর কোথায় যাব? আমি যাব আদ্যাপীঠ মন্দিরে। আর এই আদ্যাপীঠ মন্দিরে যেতে গেলে আপনাদেরকে এই দক্ষিণেশ্বর এখানে আসতে হবে। আপনারা শিয়ালদা শাখায়, শিয়ালদা ডানকুনির লোকাল করে আপনারা দক্ষিণেশ্বর স্টেশনে আসতে পারেন, বা ধর্মতলা থেকে বাসে করে আপনারা দক্ষিণেশ্বরে আসতে পারেন, বা আপনারা মেট্রো করেও দক্ষিণেশ্বর স্টেশনে আসতে পারেন। আর হাওড়া থেকে আসতে গেলে কি করতে হবে? আমি তো হাওড়া থেকে আসলাম, বালিতে নেমেছি। বালিতে নেমে ব্রিজ থেকে আমি বাসে করে এসেছি। আপনি বাস বা অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। বা আপনি যদি মনে করেন ট্রেনে আসবো, ডানকুনি শিয়ালদার লোকাল আছে, সেটা করেও আপনার দক্ষিণেশ্বর স্টেশনে আসতে পারবেন। এরপর কিভাবে যেতে হবে সেটা দেখাচ্ছি, এবার দেখুন। দক্ষিণেশ্বরের মন্দিরের গেট, আর এই ঠিক তার বাঁ দিকে দেখছো মা ভবতারিণী ফেরিঘাট। ঠিক এই দিক থেকে হলো অটো পেয়ে যাবে আদ্যাপীঠ যাওয়ার জন্য। কিন্তু অটো পেয়ে যাবেন আদ্যাপীঠ যাওয়ার জন্য। যান ভেতরে, ভেতরে যাই, ভেতরে গিয়ে আদ্যাপীঠ যাওয়ার জন্য অটো ওখান থেকে নিয়ে নেবো। এই যে সামনে দেখছে, এই যে অটোগুলো আছে এখানে, এইগুলোই যায় হলো আদ্যাপীঠ মন্দিরে। কোনটা যায় দেখি? আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠ মন্দির কোনটা যাবে গো? এই যে টোটো উঠে গেছি, পার পার্সন 10 টাকা করে নিচ্ছে। 5 জন আদ্যাপীঠ চলে যাচ্ছি আমরা। এই যে কাকার গাড়িতে যাচ্ছি। কাকা, কটা করে নাও আদ্যাপীঠ যেতে? 10 টাকা করে। দেখেছো, 10 টাকা করে নিচ্ছে আদ্যাপীঠ যেতে এখান থেকে। এখন টাইম 10টা 22। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ মন্দিরের সামনে চলে এসেছি। ঠিক এই গেটের সামনে আমাদের নামিয়ে দিল। এই গেট থেকে ঢুকতে হবে। আর 10:30 থেকে কিন্তু 11টা পর্যন্ত খোলা থাকে। এখনো 10টা আর 10টা 29 বাজে। আর দেখছেন এখানে কিন্তু প্রচুর দোকান আছে। এখান থেকে আপনারা দোকান থেকে কিন্তু পুজো দিতে পারবেন। এরকম পরপর দোকান আছে এখানে। কত কি কাকা এ আছে পুজোর? কত কি দেন মোটামুটি পুজোর সঙ্গে? ফুল, মিষ্টি, ধূপ, সিঁদুর। হ্যাঁ, ঠিক আছে। ঢুকেই দেখেছো বিবেকানন্দজির একটি বড় মূর্তি রয়েছে এখানে। এখন দেখছেন এটা আদ্যাপীঠ মন্দির। এই মন্দিরটা কিন্তু খোলা থাকে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত। তখন আরতি হয়, তখন এখানে আপনারা দর্শন করতে পারেন। এখানে কিন্তু ছেলেদের জন্য এরকম, এখানে হলো মেয়েদের জন্য, পিছনে ছেলেদের জন্য আলাদা আলাদা লাইন আছে। ঠিক আছে, আর আপাতত এখন বন্ধ হয়ে রয়েছে এই পরিস্থিতি। 80 টাকা কুপন, এরকম কুপন নিয়ে নিয়েছি। এই জায়গাটা কুপন পেয়ে যাবে। টাইম হলো 8টা থেকে 12টা পর্যন্ত। আর প্রসাদ পাওয়ার টাইম 11টা 35 থেকে 1টা পর্যন্ত আমরা প্রসাদ পেয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, ঠিক মন্দিরে ঢুকে বাঁ দিকে।
আর এখানে এখন আরতি হচ্ছে, আরতি দেখবো। আর আরতিতে ফটো তোলা বারণ, এই জন্য ফটো তুলছি না, জাস্ট দেখে নিলাম। এখন ঢুকে আরতিটা দর্শন করলাম। মন্দির খোলে কিন্তু সকাল 10:30 আর 11টায় বন্ধ হয়। এখন বাজে 10:49, মোটামুটি দর্শন করে আসলাম, দেখেও আসলাম প্রার্থনা। কিন্তু ওখানে ভিডিও তোলা নিষেধ, মানে ফটো তোলা নিষেধ, ওই জন্য ফটো তুলতে পারলাম না, জাস্ট তুলে এসেছি। এবার মন্দিরের ঠিক ঢুকেই বাঁ দিকটা চলে এসেছি। এখানেও কিন্তু আদ্রা মায়ের পুজো হয়। আপনারা যদি এখানে পুজো দেন তাহলে এখানে পুজো দিতে পারেন। দেখুন এখানে লাইন রয়েছে, রাখতে চান জুতো রাখার জায়গা আছে, পাট জুতো মানে জোড়া জুতো 2 টাকা করে নেয়। আর এখানে দেখতে পাচ্ছি যে যার মতন জুতো রেখে দিয়েছে, দেখছেন এখানে দেখুন প্রচুর জুতো পরপর লাইন দিয়ে রয়েছে। মানে ওখানে রাখতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর এই দেখো, এইটা হলো মন্দির। এখানে দেখুন লাইন দিয়েছে, এখানে পুজো দিতে পারবেন আপনারা। আর সামনে তো বললাম পুজোটা। আর এখানকার টাইম কিন্তু অন্যরকম। এখন দেখো সকাল 8টা থেকে 8:30, সকাল 9টা থেকে অঞ্জলি দেওয়ার টাইম। এগুলো অঞ্জলি দেওয়ার টাইম। আমরা 8টার সময় অঞ্জলি দিতে পারবেন, 8:30, 9টা, 9:30, 10টা, 11:45, এগুলো অঞ্জলি দিতে পারবেন এই সময় আপনারা। আর এই যে দেখছেন এইগুলো এখানে প্রচলিত আদামার একটা ছবি রয়েছে, এই যে। চলুন। তারাপীঠ মন্দিরটি একটি 20 শতাব্দীর মন্দির এবং ঠাকুর রামকৃষ্ণ দেবের পরম ভক্ত শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য ঠাকুর রামকৃষ্ণ দেবের স্বপ্নাদেশে তিনি এখানকার একটি পুকুরের তলা থেকে 18 ইঞ্চি কোষ্ঠী পাথরের এই মূর্তিটি পেয়েছিলেন। এখানকার মেন মন্দির সকাল 10:30 থেকে 11টা খোলে এবং বিকেল 6:30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তারাপীঠ মন্দিরের মধ্যে আরও কী কী মন্দির আছে সেগুলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। আপনারা ধূপটা জ্বালাবেন কোথায়, সেটা ঠিক মন্দিরের ঠিক এই জায়গাটায় এসে জ্বালিয়ে দেবেন। দেখুন এখানে রয়েছে, এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে সেই কুপন কাউন্টার দেখেছেন, এই যে পুজোর ডালি দিচ্ছে এখানে। আপনারা যদি আড্ডা পাড়ার কাছে ভোগ দেন তাহলে কিন্তু এখানে ভোগ দিতে পারেন, এখানে ডালি জমা দেবেন আর সেই অনুযায়ী নাম অনুযায়ী ডেকে আপনাকে ডালি দেবেন। এই যে এখানে আপনাদের ডালি পেয়ে যাবেন। কোন দিন কখন কি খোলা থাকে মন্দির পুরো ডিটেলস রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখুন এই যে এই অবস্থা। এটি একটি শিব মন্দির, ঠিক ঢুকেই ডান দিকে পেয়ে যাবেন এই যে মন্দির, আদ্রা মায়ের মন্দির। দেখুন ঠিক এখানে একটি শিব মন্দির রয়েছে। এখানে কি থাকবার ব্যবস্থা আছে মনে হচ্ছে এগুলো। এখানে থাকবার ব্যবস্থা, এদিকটা টয়লেট আছে, আপনারা টয়লেট পেয়ে যাবেন আর খাওয়ার জলের ব্যবস্থা আছে এই যে। আর এই অবস্থা বলতো, এদিকটা হলো টয়লেট, জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের। আর এটা হলো অন্নদা অতিথি নিবাস, এখানে আপনারা গেস্ট হাউস মানে থাকার ব্যবস্থাও কিন্তু আছে। আর সামনে দেখছেন কত সুন্দরভাবে ফুল গাছগুলো বসানো হয়েছে, দেখছেন কত সুন্দর লাগছে। হ্যাঁ এই অবস্থা চারিদিকটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর সামনে দেখুন একটা শিবলিঙ্গ আকারে ফাউন্টেন রয়েছে, এখানে ফোয়ারা রয়েছে, দেখুন সুন্দর লাগছে কিন্তু এটা। এই যে মন্দিরে দেখতে পাচ্ছেন ঠাকুর অন্নদাচরণের একটি মূর্তি রয়েছে। শ্রী অন্নদা ঠাকুরের সহধর্মিণী সঙ্গজননী শ্রী শ্রী মামুনি কুন্তলা দেবী একটি মূর্তি রয়েছে। সামনে মেন মন্দির রাধাকৃষ্ণ মন্দির আছে আর দুপাশে দুজন আছে। অন্নপ্রাশন হচ্ছে, এই দেখুন এই বাচ্চা মেয়েটার অন্নপ্রাশন এখানে হচ্ছে আদ্যাপীঠে। জয় মা তারা, মা রক্ষা করো। জয় মা দুর্গা। এই দেখো এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা আছে, হাত ধুতে হবে এখানে। এই যে
আর এই যে লাইন পড়ে গেছে 11:30 থেকে 45 থেকে খাওয়াবে। এখন টাইম 11:30, এখন থেকে লাইন পড়ে গেছে এই যে। সো আমি তো লাইন দিয়ে দিয়েছি, কুপন নিয়ে নিয়েছি, কিন্তু 11:30 থেকে খাওয়ানো, এখন 11:45 থেকে 11:30 বাজে। এখন অলরেডি লাইন পড়ে গেছে, লাইনও দিয়ে দিয়েছি ভোগের জন্য। দেখি ভোগ তো অনেক, মানে 3 বছর আগে খেয়েছিলাম, আবার আজকের দিনেও খাচ্ছি, দেখি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ভোগের ঘর। দেখছো আমরা প্রসাদের লাইন দিয়ে প্রসাদের ঘরে ঢুকে গেছি, বসে গেছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এখন রয়েছে আদ্যাপীঠ মন্দিরে। এখন টাইম 11:35। 11:45 থেকে কিন্তু ভোগ প্রসাদ দেবে, মানে এখনো 10 মিনিট কিন্তু আছে মানে ভোগ প্রসাদ দেওয়ার। আর মোটামুটি বসে গেছে। আজকে রোববার দিন, রোববার কিন্তু অনেক লোক এসছে, প্রচুর লোক, দেখতে পাচ্ছ প্রচুর লোক এসছে। তার সঙ্গে আমিও এসেছি 3 বছর পর। 3 বছর আগে খেয়ে গেছিলাম এখান থেকে, আবার খাচ্ছি 3 বছর পর। কেমন দেখি কি কি ভোগ এবারও পাই সেটা দেখবো আর তোমাদেরকে জানাবো। তা চলো আসুক, ভোগ প্রসাদ কী কী দেয় সেটা দেখি আর তোমাদেরকে সেটাও জানাই। আর বলে দিলাম কত কি দাম, আর 80 টাকা ভোগ প্রসাদের এখানকার মূল্য। এই দেখো যাচ্ছে প্রসাদ। থালা গ্লাস দিয়ে গেল, আর কিভাবে দিচ্ছে দেখো, তাড়াতাড়ি। দিয়ে গেল বেগুনি, প্রথম হলো বেগুনি দিয়ে শুরু, বেগুনি দিয়ে কিন্তু শুরু হলো। প্রথমে বেগুনি দিয়ে গেল, আর আপাতত জল দেয়নি, জল দেবে এরপরে কি আছে দেখি। বেগুনি দিচ্ছি দেখুন। কিভাবে দিচ্ছে দেখো। হ্যাঁ, একবার এদিকে একবার। এটা হলো পোলাও, প্রথমে হলো বেগুনি, দ্বিতীয় হলো পোলাও। পোলাও চলে এসছে। এই যে পোলাও চলে এসছে, পোলাও। আর এর সঙ্গে ছোলার তরকারি। এই 3 রকম জিনিস দিয়ে গেছে। প্রথমে খাওয়া শুরু করি বেগুনি দিয়ে। এই যে খাওয়া শুরু করবো, এই জন্য খাচ্ছি না, ঠিক আছে। দেখো আমি কিন্তু চেটে বুটে প্রসাদ সবসময় গ্রহণ করি। এবার কি দেখছি দেখা যাক। দেখো ভাত দিচ্ছে এবার। ভাত আর একটা তরকারি এই আপাতত দিয়েছে। এবার ডাল, ডাল দিল। দেখো মুখের ডাল কিন্তু, ঠিক আছে, ঘন মুখের ডাল, সত্যি অনেকটা ঘন ডাল আছে, ঠিক আছে। এই ঘন মুখের ডাল আর তরকারি, সব রকম বাঁধাকপি টপি তরকারি আছে, সেটা দিয়ে এবার খাবো। সত্যি এবার কিন্তু ডালটা দারুণ হয়েছে। আগেবার যা খেয়েছিলাম তার থেকে এবার অনেক অনেক অনেক। ডালটা আমার খুব সুন্দর লাগছে, খুব ঘন ডাল, মুখের ডাল। আর প্রসাদ তো সব ভালো হয়, ওটা কিন্তু সত্যি ভালো, দেখতে খিচুড়ি। এবার দিয়ে দিল খিচুড়ি
আর একটা ল্যাবড়া ধরনের তরকারি, ঠিক আছে। আগেরবার ডালটা বললাম ভালো দিয়েছে, প্রথমে দিয়েছিল কি বেগুন না কুমড়োনি, তার পোলাও, তারপরে পনিরের তরকারি, তার ভাত, ডাল, একটা সবজি, এখন খিচুড়ি আর 5 মিনিটের সবজি। আগের বার যা প্রসাদ খেয়েছিলাম তার থেকে অনেক অনেক গুণ ভালো হয়েছে এবার, ঠিক আছে। আমি না, ভোগ প্রসাদ মোটামুটি খাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ পরিষ্কার। আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছি, ঠিক আছে। আর এই যে সবাই খাচ্ছে, এই অবস্থা। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। এখন মনে হয় চাটনি বাকি আছে, আগেরবার চাটনি দিয়েছিল, জানি না এবার চাটনিটা আসবে কিনা, ঠিক আছে। তাহলে ওরকম শোনো, প্রথমে হলো কুমড়োনি, পোলাও, পোলাও না, হ্যাঁ পোলাও। প্রথমে কুমড়োনি, পোলাও, আর তারপরে একটা পনিরের তরকারি দিল, ভাত, ডাল, একটা সবজি, তারপরে আবার মানে তারপরে খিচুড়ি আর একটা সবজি। কিন্তু খিচুড়িটা রিপিট করেছে, ভাতটা রিপিট করেনি, খিচুড়িটা রিপিট করেছে, ঠিক আছে। এই হলো ব্যাপার। আবার আসছে, আবার মনে হচ্ছে খিচুড়ি নিয়ে আসছে, মানে খিচুড়ি 2-3বার রিপিট হচ্ছে। ভাত, ডাল আর পোলাওটা রিপিট হয়নি, কিন্তু ভালো করেছে এবার। আগেরবারে একটু কমপ্লেন ছিল, কিন্তু এবার সত্যি সুন্দর লাগলো। ডালটা খুব খুব ঘন ছিল, খুব ঘন ছিল। পরমান্ন পায়েসটা আমি খাই না, চাটনিটা খাবো, কিন্তু পায়েসটা খাবো না। পায়েস পায়েস চাটনি পায়েস ছিল, পায়েসটা কিন্তু আমি খাই না বলে খেলাম না, চাটনিটা নিয়ে নিয়েছি। এটা পুটে খেয়েছি, ঠিক আছে। আর এই বলছি, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, সল্টলেক থেকে। কেমন লাগছে এখানে? একটি প্রতীকী মূর্তি রয়েছে, ঢুকবার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনারা। আর আপনারা ডান দিকে যেতে পারেন, বাঁ দিকে যেতে পারেন। ডান দিকে হলো পার্কিংয়ে এলাকা আছে, পার্কিং করতে পারবেন এখানে, গাড়ি 4 চাকা 2 চাকা পার্কিং করতে পারবেন। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আদ্যাপীঠ মন্দির। কেমন লেগেছে বলো। আর ভোগ প্রসাদ সত্যি এবার দারুণ লেগেছে আমার। তোমরা চলেই আসতে পারো, যদি দক্ষিণেশ্বরে আসো তাহলে এখানে আসতে পারো, এখানে ঘুরে যেতে পারো, ঠিক আছে। আর মন্দিরটা তো দেখিয়ে দিয়েছি তোমাদের, খোলার টাইম নিশ্চয়ই, কখন কি খোলে কখন বন্ধ হয় নিশ্চয়ই সব জেনে নিয়েছো। তাহলে আজকের মতন এখানেই বাই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। তা চলো আজকের মতন বাই, টাটা।